ফ্রিজের মধ্যে তেলাপোকা করতেছে, দেখছেন? এটা তো রং রং দিচ্ছেন কেন? বোরহানি কাঁচা মাছ মাংসের সাথে রাখা যায়? বাজার থেকে গুঁড়া রং কিনে পানি দিয়ে গলিয়েছেন। এটা খাওয়া দাওয়া করে কোথায়? এখানে? এটা কি রান্না করেছেন? চাষের কই? দেখে ঢেকে রাখেন নাই যে? ঢাকনা বের করেন, এইগুলো তো ঢেকে রাখেন নাই। মোটামুটি কি দিয়ে ঢাকেন আমাকে একটু দেখান সেটা। এই যে ফ্রিজের মধ্যে তেলাপোকা করতেছে, দেখছেন? তেলাপোকা এখানে এটা খোলা যায় না? কাঁচা মাছ মাংস রেখেছে। এগুলো কি? এগুলো এটা কি? এটা কি জিনিসটা কি? হ্যাঁ, আদা ব্লেন্ড করে রেখেছেন। ঢাকনা পেয়েছেন? ঢাকনা আপনার নাই আসলে, ঠিক না? ঢাকনা যদি না থাকে তার মানে আপনি কখনো খাবার ঢেকে রাখেন না, ব্যবস্থাই নাই। খাবার রান্না করার পরে অবশ্যই ঢেকে রাখতে হবে। এই জায়গাটা তো এমন না যে এখানে মশা মাছি পোকামাকড় ঘোরাফেরা করে না। আমরা দেখলাম আপনার ফ্রিজেও তেলাপোকা, ছোটো ছোটো তেলাপোকা ঘুরতেছে ফ্রিজের মধ্যে। সেই তেলাপোকা এখান দিয়েও আসে, এখান দিয়েও আসে। তো নিয়ম হচ্ছে খাবার রান্না করে ঢেকে রাখতে হবে পরিবেশন পর্যন্ত। সেটা তো আপনি করেন নাই, আপনার করার ব্যবস্থাও নাই, ঠিক না? কোনো ঢাকনাই নাই আপনার কাছে। এটা করতে পারবেন? কবে করবেন? হ্যাঁ, দেখি না। আজকে করবেন? আজকে কতগুলো ঢাকনা কিনে নিয়ে আসবেন নিচে মার্কেট থেকে, এনে ঢেকে দিবেন। আজকে 2000 টাকা জরিমানা করলাম না ঢেকে রাখার জন্য, এবং ফ্রিজটা অস্বাস্থ্যকর এই জন্য, ঠিক আছে? ঢাকনার ব্যবস্থা করেন। আপনি প্রত্যেকটার জন্য একটা একটা করে এটা কি লবণ? এদিকে আসেন তো। কি লবণ এটা? বস্তার লবণ? কি করেন এটা দিয়ে? দেখি একটা প্যাকেট দেন আমাকে। একবার বলতেছেন বস্তার, আবার একবার বলতেছেন প্যাকেট। এটা হলো দুধ। এই ডিবে কি ডিবে? ডিপে পাকানো মাল আছে। আগে না বাইর করো। পাকানো মাল দেখাও তো। কাঁচা পাকা সবাই বাইর করো। ডিপ খোলা। বাসি খাবার আছে নাকি? পাকানো মাল মানে তো পাকানো আর মানে তো বাসি। না না বাসি। রান্না করা খাবার কোথায় রাখছেন? কি আমরা যে এগুলো এটা আজকে এই করছি, কালকে রাতে কষে রাখছি। দেখি, এটা তো কাঁচা মাংস, ঠিক না? এটা কি? যে এটা কালকে রাতে কষে রাখছি গরু। আর কিছু মানে রান্না করা মাংস কাঁচা মাংস একসাথে? না না, এটা তো আলাদা আলাদা, এটা এক লাগে হইব কি? একই ফ্রিজে রাখছেন মানে? আর ওগুলো কি? ওই বোতলে কি? পুরানি। বোরহানি কাঁচা মাছ মাংসের সাথে রাখা যায়? না, এটা তো আলাদা। এই কাঁচা মাছ মাংস রেখেছেন না? এইটি করে। আচ্ছা, বুরহানি এটা কি আপনি প্রস্তুত কবে করছেন এটা? না, আমরা প্রস্তুত করি, এটা আমরা কিনানো হয়। এটা দেন, এটার মধ্যে লেখা আছে এক্সপায়ার ডেট কবে লেখা আছে? এটা করি না, এটা কালকে ই করছি। এটা তো এক্সপায়ার ডেটও লেখা আছে লেভেলিং। এটা আপনি কিনে এনেছেন না? এটি তো এটি কিছু নাই। না না, এটি সব খালি মাল, মানে এমন কিছু নাই। শোনেন, কাঁচা মাংসের সাথে ব্যাকটেরিয়া থাকে। বোরহানিটা তো আর রান্না করবেন না, এটা এভাবেই খাবে মানুষ, ঠিক না? তো কাঁচা মাংসের সাথে যদি এই বোরহানি রাখেন, তাহলে এই কাঁচা মাংস থেকে ব্যাকটেরিয়া বোরহানির গায়ে যাবে এবং মানুষের খাবারের সময় মানুষের পেটে গিয়ে মানুষকে অসুস্থ করবে। এটা একটা বিধির লঙ্ঘন হয়েছে, নিরাপদ খাদ্য প্রবিধানের লঙ্ঘন করেছেন আপনি। খাবারে কেওড়া জল দিয়েছেন? এটা কি? এটা কি? ওইটা ওই করে। এটা তো রং রং দিচ্ছেন কেন? ওইটা আমরা এখানে ব্যবহার করি না। ওই দিনে আজকে বলাইছিলাম। এটা রেখেছেন, আপনি বলছেন ব্যবহার করি না, তাহলে হবে? ব্যবহার না করে রাখছেন কেন? আপনাকে জিলাপি বানান? না না না, আচ্ছা আপনারা এই বাংলা বলতে এটা কি পেঁয়াজ ভাজা না এটা? জি, এটা পেঁয়াজ ভাজা। এটা আপনাদের দেখলাম অনেকগুলো। এটাতে কি আছে? এটাতে কয় দিনের জন্য ভাজেন একসাথে? এটা 2 দিন 3 দিন। 2 দিনেরটা আপনি ভাজবেন কেন? 2 দিনেরটা আপনি তো প্রতিদিন করবেন। জি। এই যে দেখেন এখানে একটা প্যাকেট, এখানে একটা প্যাকেট, নিচে আপনার প্যাকেট। আপনি প্রতিদিন পেঁয়াজ প্রতিদিন খাবেন। এটা আবার 2 দিনেরটা স্যার আমাকে লাগে, এইজন্য আর না না, আপনি প্রতিদিন করেন। আচ্ছা ঠিক আছে। তো কেওড়া জল কেন দিচ্ছেন? কেওড়া জল দেওয়া যে নিষেধ,
আমরা বিরিয়ানি খাই। এটা হচ্ছে নিষেধ, এটা ক্ষতিকর মানুষের স্বাস্থ্যের জন্য। এটা তো আমরা বুঝতে পারি না। এটা তো বহুবার প্রচার করা হয়েছে, বুঝতে পারেন নাই। কেয়ারা জল দিচ্ছেন, রং দিচ্ছেন, দুটোই তো রং আমরাই ক্ষতিকর। করি না, রংটা এটা ওই দিকে ছিল এই যে পরে এটাকে আপনি বাজার থেকে গুঁড়া রং কিনে পানি দিয়ে গলিয়েছেন, এটা দুটোই অপরাধ করেছেন। আপনি কি দোকানের মালিক? না না, দোকান মালিক নিচ্ছে নিচে ওনাকে খবর দেন, মুসলিম বিরিয়ানি তো নিচে। ওনাকে একটা ফোন করেন। এটা আপনার হাতে রাখেন, মুসলিম বিরিয়ানি এখান থেকে খাবার পাকায় নিচে নিয়ে নাহলে আপনি চলেন আমার সাথে, এটা অফ করে দেন, আপনি আসেন আমার সাথে। হ্যালো, বোরহানিগুলো এখানে কিন্তু অসুস্থ দেখা এটার গায়ে তো মেয়াদ লেখা নাই। আপনার কি প্রতিষ্ঠান এটা? বিরিয়ানি হাউস, কি বিরিয়ানি হাউস? মুসলিম বিরিয়ানি হাউস। ওইটা আদায় হয়েছে? আপনি জানেন না যে কেওড়া জল ব্যবহার করা নিষেধ, রং ব্যবহার করা নিষেধ? রং কিছু না, এটা মাঝে মাঝে ওই কেওড়া জল সবগুলো নিয়ে আসেন, ওখানে আরো আছে তো। শুধু বিরিয়ানি বিক্রি করেন তো? নিচে হোটেল আছে তো? আপনি ভবিষ্যতে এই ধরনের উপকরণ আর ব্যবহার করবেন না। এই রং, কেওড়া জল ব্যবহার করা এবং কাঁচা মাংসের সাথে রান্না করা খাবার বোরহানি সংরক্ষণ করার জন্য আপনাকে 10,000 টাকা আজকে জরিমানা করলাম। আর এগুলো জব্দ করেন, এখানে এই বালতির মধ্যে ঢেলে দেন। এটা ঢেলে দেন, একটা খুলেন আর এই বালতিতে ঢালেন। এটা আর ভুলেও কোনোদিন করবেন না, হ্যাঁ? দ্রুত করেন, দ্রুত করেন। বেশি দেখা যাচ্ছে। এটা আমরা একটা দোকানে আমরা জরিমানা করেছি। উনি নিজের নামে একটা ভাউচার তৈরি করে আমাদের সামনে দিয়েছে। বাস্তবে আলু এখন অনেক কমে গেছে দাম, খুচরা বাজারে 15 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, পেঁয়াজও 35 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, কিন্তু এ বাজারে দেখছি যে দাম কমছে না। এর কারণ হিসেবে আমরা ক্রয় রসিদ চেয়েছি, তারা দেখাতে পারেনি, নিজের নামে করা ক্রয় রসিদ দেখাচ্ছে। নিজের নামে করা, নিজে লিখে ক্রয় রসিদ অ্যাকসেপ্টেবল না, ঠিক না? যেই দোকানদার শুরু থেকে আমরা এটা কিন্তু আপনারা কমিটির তরফ থেকে একটু মনিটরিংটা রাখেন। আমরা তো প্রতিদিন আসি না, প্রতিদিন হয়তো আসি না আমরা, তো আপনারা প্রতিদিন থাকেন, মনিটরিংটা করেন। আর হোটেল রেস্তোরাঁয় যাতে ভেজাল খাবার, কেমিক্যাল রং ব্যবহার করতে না পারে সেদিকেও একটু মনিটরিং রাখেন। আপনারা সার্বক্ষণিক থাকবেন, আপনারা এটা দায়িত্বের মধ্যে পড়েন। আমরা কাঁচা বাজার নিয়ে মিটিং করছিলাম, এটা যে আমরা বলছি আর যে দোকান থেকে কিনেন ওই দোকানের যাতে কয়টাতে কিনেন যে রসিদ রাখার জন্য সেটা আমরা বলে দিচ্ছি। আর একটা বিষয়, আমরা খাসির দোকানগুলোতে খাসির ঝোলানো দেখি নাই একটা, সব ছাগল ঝোলানো। এটাকে আবার ছাগল বলে যেন বিক্রি না করে। গরুর মাংস সার বলে বিক্রি করতেছে, সার হইলে সার বলে বিক্রি করুক, যদি বকনা গরু হয় সেটা যেন ঘোষণা দেয় এবং সেই অনুযায়ী দামও কম রাখে। এখানে অনেকগুলো ফাঁকা রয়েছে, একটু তদারকি করতে হবে আপনাদের। আর মূল্য তালিকা মূলত টানাই হচ্ছে আমরা যেদিন শুনে যে আসতেছি তার আগে টানাই, কিন্তু এটা উদ্দেশ্য যেটা এটা আপনারা এটা প্রতিদিন সকালে দোকান যখন খুলবে তখন সবাইকে এটা আগে টানানো